আসসালামু আলাইকুম। YappoBD থেকে আমি আশিক বলতেছি। আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে রেগুলেশন স্লাইডারে ওভারলে ইউজ করতে হয়। তো আমার সামনে যে ওয়েবসাইট ওপেন হয়ে আছে, দেখেন যে ওয়েবসাইটের উপরে যে বাটন আছে আর টেক্সট আছে, বাটনটা হয়তো ভালো মতো বুঝতে পারছেন, কিন্তু টেক্সট বোঝাই যাচ্ছে না। বিশেষ করে এটাতে খেয়াল করেন, দেখেন একদম সাদার উপরে সাদা কালারের টেক্সট বোঝাই যাচ্ছে না। তো চলুন আমরা তাহলে দেখি যে কীভাবে এই টেক্সট আমরা যত ভালোভাবে বোঝা যায় সেই ব্যবস্থা করতে পারি। তো আমার সাইডে যে ওয়েবসাইটে লগ ইন করা অবস্থায় আছে, তাই উপরে যে আপনি যে অপশনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। তো আপনার ওয়েবসাইটে যদি লগ ইন করা না থাকে তো অবশ্যই সেটা লগ ইন করে নিন, আর লগ ইন করে নিলেই আপনি এই অপশনগুলো দেখতে পাবেন। চলুন আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাই। তো ওয়েবসাইট ড্যাশবোর্ডে আসলে বামের দিকে যদি আমরা খেয়াল করি, দেখেন নিচে লেখা আছে যে স্লাইডার রেগুলেশন। তো এরপরে ক্লিক করি। হ্যাঁ, এই যে আমাদের এই স্লাইডারটা, তো এটাকে এডিট করব। এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার দেখেন যে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এরপরে যে ওভারলে অ্যাড করব, এর জন্য অ্যাড লেয়ার, এখানে উপরে যে মেনু বারটা আছে এখানে লেখা আছে অ্যাড লেয়ার। অ্যাড লেয়ার পর মাউসটা রাখলেই দেখবে যে নিচের দিকে হোভার হয়ে কিছু অপশন আসবে, টেক্সট, ইমেজ, বাটন, শেপ। আমরা শেপের উপরে ক্লিক করব। শেপের উপরে ক্লিক করে দেখেন একটা শেপ আমাদের দেখাচ্ছে। তো এটা মূলত আপনি যেখানে রাখবেন, দেখেন এর উপরে যে কালারটা দেওয়া আছে, কালারটার অপাসিটি কমানো আছে, তাই এই কালারটা এইভাবে দেখাচ্ছে। তো আমরা এটার হাইড ওয়েটটা অনেকটা বাড়াই দিব, ঠিক যতক্ষণ আমাদের প্রয়োজন, মানে আমাদের ডিসপ্লেতে যেই ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে সেটা যেন সম্পূর্ণরূপে ওভারলেটা কাজ করে, সেই জন্য হাইড ওয়েটটা বাড়াই দেব। তো হাইড ওয়েট বাড়ানোর জন্য আমাদের যা লাগবে সাইজ অ্যান্ড পজ। এরপরে ক্লিক করি। দেখেন এখানে এই যে হাই যে ওয়াইট ডব্লিউ এবং এইচ আছে, হাইট দেওয়া আছে 300x180 দেওয়া ছিল। তো আমরা এটা 1920 করে দেব, আর এটা 1000 করে দেব। এরপরে দেখেন যে এটা এক সাইড হয়ে আছে। আপনি যদি মাউস দিয়ে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে সরান তবেও সমস্যা নাই, কিন্তু এটাতে আপনি অ্যাকচুয়ালি সঠিকভাবে পাবেন না। তাই আমরা এই যে এখানে যে অ্যালাইনমেন্ট অপশন আছে সেখান থেকে সেন্টার করে দেব, উপর নিচ থেকেও সেন্টার করে দেব। এরপরে দেখেন আমরা অ্যাড করলাম, কিন্তু তারপরে যেন মনে হচ্ছে এটা টেক্সটগুলো যেন অন্ধকার হয়ে গেছে, কেমন যেন দেখতে কষ্ট হচ্ছে। এখন আমাদের কাজ করা লাগবে, এখন নিচের দিকে যে শেপটা আমরা নিলাম, দেখেন শেপ দেখা যাচ্ছে, এটাকে আমরা মাউস দিয়ে ধরে নিচের দিকে রেখে দেব। এই যে দেখেন খুব সুন্দরভাবে এখন টেক্সটগুলো দেখা যাচ্ছে। তো আমাদের এইটা একটা কাজ করতে পারি, আমরা এখানে যে দ্বিতীয় স্লাইডারটা আছে আমরা নতুন করে নিব না, আমাদের আগেরটা থেকে এটাকে কপি করে আনবো। তো এরপরে মাউসটা এটা ক্লিক করি। এখানে ওপর দিকে আছে যে ডুপ্লিকেট, কপি, পেস্ট, ডিলেট, লক করা আছে। এটা চোখের মধ্যে জিনিস এটা ভিউ করতে পারবেন। তো আমরা সাধারণত এটাকে কপি করব। তো এখান থেকে কপি করলাম। কপি করার পরে দ্বিতীয় স্লাইডারে গেলাম, যার পর এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের যেই টেক্সটগুলো এগুলো এখন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি সেভ দিয়ে দেখি, আর প্রিভিউ করার দরকার নাই। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে তো আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করি। দেখেন কত সুন্দরভাবে এখন এই টেক্সটগুলো দেখা যাচ্ছে। প্রথম দিকে কিন্তু আমরা দেখতেই পারতেছিলাম না, যেখানে কী লেখা ছিল সাদার উপরে সাদা একদম দেখাই যাচ্ছিল না, তো আমরা এখন দেখতে পাচ্ছি। তো আপনি যদি চান যে আমরা এখানে কালো কালার শেপে না দিয়ে আমরা অন্য কালার দেবো, হ্যাঁ আপনি দিতে পারবেন। তো স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পরে এই যে বিজি কালার, আপনি যদি এখানে রেড দেন তো রেডের মতো হবে। অপাসিটিটা যতটুকু ইচ্ছা ততটুকু কমাই দিবেন। যদি ইয়েলো দেন এখান থেকে যতটুকু ইচ্ছা ততটুকু কমাই দিবেন, আপনার ইচ্ছা। যদি সাদা দেন, সাদা তো আসলে দেওয়ার দরকার হয় না, তারপর আপনাদের দেখাচ্ছি সাদা দিলেন, সাদা যখন দরকার হবে সাদা দিবেন, দিয়ে এটা আপনারা সেভ দিয়ে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। এছাড়াও যদি রেগুলেশন স্লাইডার নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান, আমরা সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এতক্ষণ YappoBDর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।